হাই রে বঙ্গবন্ধুর মূর্তি রে, সারা বাংলাদেশে ব্যাঙ্গি ফেলাইতেছুন। এই মূর্তিটাই মনে রয়েছিল। আর আমারও মনের ভিতরে দুইটা প্রশ্ন আসলো যে বঙ্গবন্ধুর দুইটা প্রশ্ন করতাম। আচ্ছা বঙ্গবন্ধু, আপনার মেয়ে শেখ হাসিনা বাংলাদেশ প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখন পর্যন্ত যা করছে এগুলো আপনি কিভাবে দেখতেছেন? আমি তো দেশ স্বাধীন করছি বাংলাদেশের প্রধানমন্ত্রীর লোভে না। আমি মানুষ ভালো থাকার জন্য ভাষা আন্দোলন করে দেশ স্বাধীন করেছি, মানুষ যাতে ভালো থাকে। বুঝলাম, কিন্তু শেখ হাসিনা যেগুলো করতেছে এগুলা কি আপনি ভালোভাবে দেখতেছেন নি? বা আপনি দুনিয়া যদি এখন থাকতেন বর্তমানে কিতা করলেন নে? আমার মেয়েরে তো আমি বলি নাই এভাবে মানুষের উপরে জুলুম গুম খুন, এভাবে তো আমি বলি নাই। এগুলার পাপের খানে তো আমি এখন খুবই কষ্ট পাচ্ছি। হাই হায় রে, হ্যাঁ, মানুষের সন্তান দুনিয়াতে রেখে যায় যেমন বাপ মার কইবরের মধ্যে কিছু সব পৌঁছাইতে পারে, কোরআন তেলাওয়াত করে দোয়া করে বাপ মার লেগে। আর আপনার মেয়ে কিতা করলো? হ্যাঁ, আমার আমার মেয়ে ক্ষমতার লুবি হয়ে গেছিল। ক্ষমতার লোভের তো আজকে এই কষ্টটা। আচ্ছা, আপনার যতলা মূর্তি বানাইছে সারা বাংলাদেশও, এগুলা কি আপনার মেয়ে ঠিক করছে? ইসলাম বিরোধী কাজ করছে না? আমি তো ইসলামের পক্ষে, আমি তো ইসলামের বিপক্ষে না। কেন আমার মূর্তি বানাবে? কোনো দেশে কোনো মানুষের যখন মৃত্যু হয়ে যায় তার ছবি রাখা ঠিক না, হেতে আমাদের কবরে আযাব আসে। আপনি কিতা মনে করেন জনগণের যখন আপনার মূর্তিগুলো ভেঙে ফেলাইছে এগুলা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এগুলা আমার জন্য আসলে খুব কষ্ট হচ্ছে। আমার এগুলা আমার জন্য বানানিটিও হয় না, ইসলাম বিরোধী কাজ এটা হয়েছে। তো মনে করেন আপনি মানুষের যে বাংছে এটা ভালোই করছে আপনার লিগে না কিতা? আমি অনেক কষ্ট পাচ্ছি মানুষে বাঙ্গাতে। আমার আমার এই মূর্তিটা না ওই সবচেয়ে ভালো ছিল, কিন্তু এই মূর্তিটা বানানি আমাকে আজকে, আমি দুনিয়াতে নাই তাই আমাকে অপমান করাতে আমি আজকে কিন্তু অনেক কষ্ট পাচ্ছি। হ্যাঁ, আমরা দুনিয়া থেকে আপনার লিগে যতটুকু পারি দোয়া দরুদ করমু। দোয়া দরুদ ছাড়া তো করার কিচ্ছু নাই। সারা বাংলাদেশের মানুষ আপনার লিগে দোয়া করতো।